প্রেমের সঙ্গে পালাতে গিয়ে রাঙা সত্যজিতের কাছে হাতে নাতে ধরা পড়ল বৃন্দা। এমনটাই ঘটবে, তাই বিস্তারিত জানতে এবং পরবর্তী আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো। আজকের পর্বের রিভিউতে তোমরা দেখতে পাবে রাঙা ঘুম থেকে চিৎকার করে উঠে পড়ে, কে যেন দরজা ধাক্কাচ্ছে। রাঙা বলে, এত রাতে আবার কে দরজা ধাক্কাচ্ছে, গিয়ে দেখি তো। এই বলে রাঙা ঘুম থেকে উঠে বসে। একলব্য বলে, রাঙা কোথায় যাচ্ছ এত রাতে? রাঙা বলে, কে যেন দরজা ধাক্কাচ্ছে। শোনো অরুণবাবু, তুই কিন্তু একদম ঘরের বাইরে বেরোবি নে, আমি এক্ষুনি আসছি। এরপর রাঙা তো চলে যায়। অপরদিকে স্যাম দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে আর সিঁড়ি দিয়ে এক এক করে সবাই নামছিল। সবাইকে দেখে একের পর এক সবাইকে শ্যুট করে দেয়, একলব্যকেও শ্যুট করে দেয়। যখনই একলব্যকে শ্যুট করে আর তখনই রাঙা চিৎকার করে অরুণবাবু বলে ডেকে ওঠে। একলব্য লাইট জ্বালিয়ে বলে, রাঙা কি হয়েছে, তুমি চিৎকার করে উঠেছ কেন? রাঙা কি হয়েছে বলো। রাঙা বলে, তুই ঠিক আছিস তো অরুণবাবু, তুই ঠিক আছিস তো, তোর কোনো ক্ষতি হয়নি তো, তুই সুস্থ আছিস তো? এরপর তখন একলব্য বলে, দেখো রাঙা, আমার দিকে তাকাও, তুমি মনে হয় স্বপ্ন দেখেছ, দেখো আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি রাঙা, তুমি অযথাই চিন্তা করছো আমার জন্য। আর তখনই রাঙা ঘুম থেকে উঠে উঠে মেঝেতে চলে যায় আর নিচে গিয়ে সবাইকে বলে, ও দিদি ভাই, তোরা সবাই ঠিক আছিস তো, তোদের কোনো ক্ষতি হয়নি তো? সবাইকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগে। আর তখনই সেখানে বৃন্দা চলে আসে। বৃন্দাকে দেখে রাঙা বৃন্দার কাছে গিয়ে বলে, শোন শোন বর্দি ভাই, যদি আমি তোকে আর একবার দেখেছি আমার পরিবারের কোনো ক্ষতি করতে, আমি কিন্তু তোকে শেষ করে দিব। আর বৌদি শোন, তোর স্যামকে তুই বলে দিস ও যেন আমার পরিবারের দিকে একটুও নজর না দেয়, আমার পরিবারের ক্ষতি যেন করার চেষ্টা না করে, না হলে কিন্তু আমি রাঙামতি সবগুলোকে ছাড়খাড় করে দিব। তোর ওই স্যামকে, তোর ওই বয়ফ্রেন্ডকে একদম শেষ করে দিব। এই রাঙামতির ভয়ঙ্কর রূপটা তোরা দেখতে পাবি। রাঙার কথা শুনে তো হাঁ করে তাকিয়ে থাকে বৃন্দা। বৃন্দা মনে মনে বলে, তুই চিন্তা করিস না রাঙা, তুই যে স্বপ্নটা দেখেছিস সেটা সত্যি হতে চলেছে, আর কিছুক্ষণ অপেক্ষা কর। অপরদিকে দেখা যাবে রাঙা তার জঙ্গলের অফিসারদেরকে ফোন দিয়ে বলে, আমি কিন্তু কালই আসছি রে, তোরা কোনো চিন্তা করিস না, আমার মনে হচ্ছে জঙ্গলে কোনো একটা কাজ সাজি হবে। অফিসাররা বলে, কি বলছো রাঙা, তুমি কি করে বুঝতে পারলে? আর তখনই রাঙা পুরো বিষয়টা খুলে বলে আর বলে, তোরা কোনো চিন্তা করিস না, জঙ্গলে আরও পাহারা একটু বাড়াইতে হবে, সব দিকে নজর রাখতে হবে আর সবাইকে সুরক্ষা রাখতে হবে, আমি কালই আসছি। এদিকে রাঙা যখন ফরেস্ট অফিসারদের সঙ্গে কথা বলছিল সেটা শুনতে পেয়ে যায় একলব্য। একলব্য রাঙার কাছে এসে বলে, রাঙা তুমি কালই চলে যাবে? রাঙা তখন বলে, আমাকে আমাকে যে যেতেই হবে রে অরুণবাবু, আমি না গেলে কি করে হবে বলো তো? আমার জন্য কতজন অপেক্ষা করছে, জঙ্গলের মাঠও আমার জন্য অপেক্ষা করছে। আমার মনে হচ্ছে কাল জঙ্গলে কিছু একটা ঘটতে চলেছে রে অরুণবাবু, তাই আমাকে যে যেতেই হবে। আর তখনই পাঞ্চালি এসে বলে, রাঙা তুই যেখানেই যাস না কেন, আগে বড় বৌদির কিছু একটা ব্যবস্থা করে যা, বড় বৌদি বাড়িতে থাকলে কিন্তু কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে, তাই আগে ওর ব্যবস্থা করে যেতে হবে। সত্যজিৎ এসে বলে, রাঙা দারুণ একটা খবর আছে। রাঙা বলে, কি হয়েছে সত্যজিৎ স্যার? আর তখনই সত্যজিৎ বলে, বৃন্দা বসুকে একজন চিনতে পেরেছে, মানে বৃন্দা বসু তোমাকে যে অজ্ঞান করে ফেলেছে আর অর্ডারে ভিতরে উঠিয়েছিল, সবটাই কিন্তু একজন দেখেছে, তাকে আমরা খুঁজে পেয়েছি। আর তখনই রাঙা বলে ওঠে, ঠিক করেছিস, তাকে তাহলে এখানে নিয়ে আয় আর বড় বৌদিকে অ্যারেস্ট কর। আর তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ অ্যারেস্ট করার জন্যই আমরা এসেছি। তখনই অদিতি এসে বলে, তোমরা বড় বৌদির কথা বলছো, কিন্তু আমি তো দেখলাম বড় বৌদি এক্ষুনি নিচে চলে যাচ্ছে, মানে বাড়ি থেকে বের হয়ে গেল। এটা শুনে চমকে ওঠে রাঙা। রাঙা বলে, না না, ওকে যেতে দিলে তো হবে না, চল সত্যজিৎ স্যার, ওকে ধরতে হবে। এরপর সত্যজিৎ বাড়ির চারপাশে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও বৃন্দাকে খুঁজে পায় না, বৃন্দা পালিয়ে গেছে। আর তখনই রাঙা বলে ওঠে, কি রে সত্যজিৎ স্যার, পেলি না? আর তখনই সত্যজিৎ বলে, না পালিয়ে গেছে। রাঙা বলে, নিশ্চয়ই বড় বৌদি আগে আগে থেকেই টের পেরেছিল যে আমরা সবটা বুঝতে পেরে গেছি, সেই জন্য পালিয়ে গেছে। সত্যজিৎ বলে, তুমি কোনো চিন্তা করো না রাঙা, ও পালিয়ে কোথায় যাবে, আমরা ওর নামে ওয়ারেন্ট জারি করেছি, তাই এবার ও থানায় নিজেই এসে ধরা দিবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। রাঙা বলে, তাহলে তোরা ওকে অ্যারেস্ট কর, আমি আমি একটু নিশ্চিন্ত হই, এবার আমায় তো যেতে হবে, তাই আমাকে ব্যাগপত্র গোছাতে হবে, আমি যাই। এই বলে রাঙা আবারও ব্যাগপত্র গোছাতে চলে যায়। একলব্য মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। রাঙা একলব্যর কাছে এসে বলে, হ্যাঁ অরুণবাবু, তুই এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন বলো তো? এই বলে একলব্যকে জড়িয়ে ধরে। একলব্য তখন রাঙাকে জড়িয়ে ধরে বলে, রাঙা, আমাদের সম্পর্কটা কি এভাবেই চলবে? তুমি দূরে থাকবে, আমি আমার মতো কাজ করবে, তুমি তোমার মতো কাজ করবে, এরকমটাই? আর তখনই রাঙা বলে, অরুণবাবু, তুই আর মা তো এরকমই চেয়েছিস, যেন আমি দেশের কাজে দেশের মানুষের পাশে থাকি, আমি সেই কাজটাই করছি। আমার এখন ঘরে বসে থাকলে চলবে না রে অরুণবাবু, আমাকে যে দেশের মানুষটার খুব দরকার, জঙ্গলে আমাকে খুব দরকার, তাই আমাকে যেতেই হবে, তুই মন খারাপ করিস না। অপরদিকে দেখা যাবে বৃন্দা দেখা করতে চায় স্যামের সঙ্গে। বৃন্দা গাড়ি নিয়ে দাঁড়ায়, স্যাম এসে গাড়িতে ওঠে। বৃন্দা তখন রিকোয়েস্ট করে স্যামকে,
যে আমি বিপদে পড়েছি। ওই রাঙা সবটা বুঝতে পেরে গেছে, ওরা প্রমাণ পেয়ে গেছে। আমার নামে ওয়ারেন্ট জারি করেছে। আমায় থানায় যেতে হবে। তুমি কিছু একটা করে আমাকে জামিনে মুক্ত করো স্যাম। স্যাম বলে, আমি এক্ষুনি জামিনের জন্য কথা বলেছি তোমার। তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখনই বৃন্দা ভয় পেতে লাগে। সেই সময় সত্যজিৎ আর রাঙা এসে ধরে ফেলে স্যাম আর বৃন্দাকে হাতে নাতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে।